গুড মর্নিং। সকালে উঠে দেখছি মা কাঁচা হলুদ রোদ্দুরে শুকাতে দিয়েছে। এই কাঁচা হলুদ দেখে কয়েকটা কথা খুব মনে পড়ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই হলুদ আর আদা এরা হচ্ছে একে অপরের কাজিন বা হচ্ছে ভাই বোন। দেখতে একই রকম হলেও মাটির নিচে থাকা এরা দুই ভাই বোন। হলুদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কারকিউমা লঙ্গা। হ্যাঁ, এবং এটি আদা গাছের মতোই মাটির নিচে কন্দ আকারে জন্মায়। আর এই যে হলুদের প্রধান যে উপাদান কারকিউমিন, এটা মূলত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর। এই গবেষণায় দেখা গেছে যে কারকিউমিন যে প্রাকৃতিক রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। কাঁচা হলুদ মস্তিষ্কের কোষকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। এছাড়াও কি করা হয় যে কাঁচা হলুদ যদি সরাসরি গায়ে বা ত্বকে ঘষা যায় তাহলে সেই ত্বক উজ্জ্বল, দাগহীন ও জীবাণুমুক্ত থাকে। প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন বিয়েতে এই কাঁচা হলুদ গায়ে মাখানো হয়, এবং এই শুধু হলদি অনুষ্ঠান বলে আলাদা একটা পর্ব থাকে বিয়েতে। কাঁচা হলুদ কী করে, শীতকালে একটু গরম রাখে আর গ্রীষ্মকালে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। নিয়মিত এই 1 চামচ মধুর সাথে যদি কাঁচা হলুদ খাওয়া যায় তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর যাদের ঠান্ডা লাগা রোগ আছে সেখানেও এই কাঁচা হলুদের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সবচেয়ে প্রাচীন রঙগুলোর একটি হচ্ছে হলুদের রঙ। প্রাচীন ভারত ও মিশরে কাপড় রং করার কাজে ব্যবহৃত হতো এই কাঁচা হলুদের রং। আজও অনেক হস্তশিল্পে এই রং প্রাকৃতিক রং হিসাবে ব্যবহার করা হয়। আরও একটা কথা, এই কাঁচা হলুদ যে কীটনাশক বা পোকামাকড় এর যে গন্ধ সেটা হচ্ছে নিতে পারে না। কাঁচা হলুদের গন্ধ পোকামাকড় কী করা হয়, ঘরোয়া টিপস হিসাবে কাঁচা হলুদ একটু পেস্ট করে যদি ঘরের চারপাশে রাখা হয় ওর থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে কি ধরে নেওয়া যায় যে কাঁচা হলুদ শুধু মশলা নয়, এটা প্রাকৃতিক ওষুধ, রং আর পবিত্রতার প্রতিচ্ছবি। হলুদ রং পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন। এটা যদি এরকম হাতে ঘষা যায় একদম হলুদ হয়ে যাচ্ছে, এই দেখুন।